তনুশ্রীজ অ্যাক্টিভিটিসে তোমাদের স্বাগত। চলো আজকে কি বানাচ্ছি দেখে নেওয়া যাক। কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো বলো। ডিম ভরা ডিম ভরা ট্যাংরা মাছ এই বর্ষাকালে, কি সুন্দর সাইজগুলো। এগুলোকে কি সোনালি ট্যাংরা না কিছু একটা বলে। যাই হোক, ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এর মধ্যে দিলাম একটু হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নেব ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছ একটু ফোটে, গায়ে যেহেতু আঁশ নেই সেহেতু ভাজতে গেলে একটু ফোটে, তাই আগে থেকে একটু ঢাল তলোয়ার হাতে জোগাড় করে রেখো। আর লাগছে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, কারণ তেল ঝাল বানাবো। আর একটা মশলা পেস্ট বানিয়ে নেব যাতে বাটা মশলার এফেক্ট আসে। একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আর আমার কাছে সর্ষের গুঁড়ো ছিল, সেটাই একটু সামান্য এর মধ্যে দিলাম। এটা না দিলেও চলে, এটা অপশনাল। সামান্য একটু জল দিয়ে ওটা একটু কাদা কাদা হওয়া মতো পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। পেস্টের মতো হয়ে যাবে। বাটা মশলার টেস্ট আসে এরকম ভালো করলে। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিলাম, মাছগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ঢালটা সামনে রেখে ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে সাইড দিয়ে ছেড়ে দেব। খুব সাবধানে মাছগুলো ভাজবে। তবে আজকাল দেখছি যে মাছগুলো ফোটার সেগুলো কম ফুটছে, আর যেগুলো সাধারণ মাছ সেগুলো বেশি ফুটছে। সব মাছ কটা এইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে দুই পিঠই ভালো করে ভাজতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে। মাছ কটা ভাজা হয়ে গেছে, এইবারে দেব এবার ওই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিলাম। তারপর দিলাম যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা পুরো বাটিটা ভালো করে ধুয়ে, মশলা যাতে একটু নষ্ট না হয়, সব মশলাটা দিয়ে দিলাম। আমরা তো আজকাল বেটে রান্না করি না, কারণ রোজ শিলনোড়া পাতা সম্ভব হয় না। বাটা মশলার স্বাদই আলাদা হয়। তো এইভাবে ভিজিয়ে যদি মশলা ইউজ করো তাহলে একটু সামান্য হলেও বাটা মশলার স্বাদ পাবে। এবার একটু স্বাদ মতো নুন দিলাম। হাফ টমেটো, মিডিয়াম সাইজের টমেটো একটা হাফ কেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা গলা অবধি মশলাটা কষাতে হবে ভালো করে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ একটুও না থাকে। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম।
এবার ট্যাংরা মাছগুলো একটু ঝোলটা ফুটে উঠলে একটু ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, ছেড়ে দিলাম এর মধ্যে। খুব সুস্বাদু হয় খেতে, একবার বানিয়ে একদম দেখবেন। এবারে পরিবেশন করুন গরম গরম, একদম পাতলা ঝোল, নাম তেলা ঝোল। আর এটা গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে স্বাদটা। ঠিক একই পদ্ধতিতে যে কোনো মাছ দিয়ে রান্না করা যেতে পারে, সব মাছ দিয়েই ভালো লাগে খেতে এটা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করতে পারলে ভালো খুব। আবার দেখা হবে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।